দেশে কাজের সুযোগ নেই, তাই মেধা পাচার হচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যারা উদ্যোক্তা হতে চায় তাদের সহায়তা করবে সরকার। প্রধানমন্ত্রী জানান, আইসিটি বিভাগের 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে। স্টার্টআপে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অনুষ্ঠানে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেম নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে স্টার্টআপ বিষয়ে শিক্ষার্থীদের মুক্ত আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। ডেকে নেব চর্চাকে। এ সময় দেশের তরুণ উদ্যোক্তা ও সম্ভাবনাময় স্টার্টআপগুলোর পাশে থাকার বিষয়ে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, আইসিটি বিভাগের 500 কোটি টাকার স্টার্টআপ তহবিল থেকে সম্ভাবনাময় উদ্যোক্তাদের 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। আমরা আছি আপনাদের সাথে, আপনাদেরকে হেল্প করার জন্য, আপনাদেরকে পথ দেখানোর জন্য, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আছি। কতটুকু পারবো আমি জানি না, বাট আমরা আছি। যতটুকু পারবো সর্বোচ্চ শক্তি দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ। তরুণ উদ্যোক্তারা কেবল নিজেদের জন্য নয়, দেশের লাখো কোটি মানুষের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের উদ্ভাবন, উদ্যোগ ও সৃজনশীলতা বাংলাদেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে। সাখাওয়াত সুমন, চ্যানেল 9।